একজন মানুষ গুটখা খেয়ে কোথাও থুতু ফেল আর দেয়ালে লাল লাল চিহ্ন পড়ে গেল, আর একজন মানুষ তো ওই দেয়ালের সামনেই কাউকে মেরে ফেললো আর রক্তে লাল লাল চিহ্ন পড়ে গেল দেয়ালে। আর আমরা যদি বলি এরা দুজনে তো একই অপরাধ করে, না, একটাই অপরাধ করেন। কেউ গুটখা খেয়ে থুতু ফেলেছে, উনিও কিন্তু একজন অপরাধী, আর যে খুন করছে সেও অপরাধী, কিন্তু এই দুজনের সাথে তুলনা করা যাবে না, কারণ সেটা ছোট অপরাধ আর এর তুলনায় ওটা অনেক বড়। তো এরকম ভাবেই যদি আপনি জানোয়ারদের মারেন ওটা বড় হিংসা, আর আপনি যদি মানুষকে মেরে দেন সেটা আরো বড় হিংসা এটার তুলনায়। আর চারা গাছকে যদি আপনি মারেন তাহলে সেটা ছোট হিংসা। এবার ওটা থেকেও আগে আসো, চারা গাছকে মারতে তুমি বাধ্য ছিলে। হিংসাটা স্রেফ ওখানেই মানা হয় যেখানে তোমার কাছে বিকল্প আছে, অপশনস আছে হিংসা না করার, তাও তুমি হিংসা করলে। যেখানে আপনার কাছে বিকল্প নেই সেটাকে হিংসা বলে না। কোনো মানুষ যদি তার লালসার জন্য গাছ কাটে সেটাকে হিংসা বলেই ধরা হবে। তো এখন যদি লালসার জন্য মোষ বা ছাগল কাটে সেটা কিন্তু বেশি হিংসা বলে গ্রাহ্য হবে। আমরা পুরোপুরিভাবে অহিংসার পূজারী না হতে পারি, তো অন্তত পক্ষে আমাদের হিংসার স্তরটাকে তো কম করতে পারি না, এইটুকুনি তো করতেই পারি।